বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে বন্ধ হওয়া ১৪টি কারখানার ৩১,৬৬৯ কর্মী ও ১,৫৬৫ জন কর্মকর্তাদের সব পাওনা মেটাতে প্রয়োজনীয় ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা জোগাড় হয়েছে। মার্চের ৯ তারিখ থেকে শ্রমিকদের পাওনা পরিশোধ শুরু হবে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাকাওয়াত হোসেন। উপদেষ্টা জানান, বেক্সিমকোর শেয়ার বা কোনো কিছু বিক্রি করা সম্ভব হয়নি। বলেন, বেক্সিমকোর মাধ্যমে অনেক টাকা লুট হয়েছে। ১৩টি ব্যাংক প্রতিষ্ঠানটিকে ঋণ দিয়েছে, সবচেয়ে বেশি দিয়েছে জনতা ব্যাংক। তিনি বলেন, যারা এই ঋণ দেবার সাথে জড়িত সবাইকে খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে। কেউ বিদেশে চলে গেলে প্রয়োজনে তাদের পাসপোর্ট বাতিল করা হবে। এ সময় সেনাপ্রধানের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে এম শাকাওয়াত হোসেন বলেন, সেনাপ্রধান অনেক বিচক্ষণ মানুষ, তিনি যা বলেন সেটা বুঝেই বলেন। তার বক্তব্যের ব্যাখ্যা তিনিই দিতে পারবেন। ৩১,৬৬৯ জন শ্রমিক এবং ১,৫৬৫ জন কর্মকর্তার পাওনা বাবদ, আবার বলছি, মোট ৫২৫ কোটি ৪৬ লক্ষ। এভরিবডি ব্যাংকের ছাতার মতো আপনি গার্মেন্ট ইন্ডাস্ট্রি তৈরি করেছেন, ব্যাংক থেকে লোন নিয়েছেন, তার কি কতখানি এক্সপোর্ট কি আছে কি না আছে আমাদের ব্যাংকগুলো তো দেখে নাই। আই এম সরি টু সে, শুধু এদের দোষ দিলে তো হবে না। এই যে ৩০,০০০ কোটি যে একটা ব্যাংক দিল, সেই ব্যাংকে কি মানে ব্যাংক ধমক দিল, পুরো ব্যাংক দিয়ে দিল? বাংলাদেশ ব্যাংকের লোক ছিল না? সো দে শুড বি হেল্ড রেসপন্সিবল। খালি এই লোককে বলে তো লাভ নাই যে বেক্সিমকোর অমুক জেলের মধ্যে ঢুকাও, একে আদালতে পাঠাও। তারা কোথায়? হোয়ার দ্য ব্যাংকার্স? সীতাবরণ আমার জন্য অনেক উঁচু স্তরের লোক, তিনি একটি বাহিনী চালাচ্ছেন এবং তিনি কোনো কথা না বুঝে বলেন নাই। বাকিটা ইন্টারপ্রিটেশন কি এটা আপনারা জানেন। আর আমি যতটুকু ওনাকে চিনি, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান। যা বলার মানুষের মুখের উপরে বলার মতো লোক। হ্যাঁ, সো আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর হিম। উনি কী বলেছেন না বলেছেন সেটা ব্যাখ্যা আমি দিতে পারবো না, এটা উনিই দিতে পারবেন।